নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে চাষ করছেন নিরাপদ সবজি। মাচা ও মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছেন কৃষক ভাই রুহুল আমিন। উপরে মাচা, নিচে মালচিং পেপার পদ্ধতি ব্যবহার করে চাষ করা হচ্ছে করলা। একই সঙ্গে দুই পদ্ধতি ব্যবহার করে একদিকে যেমন ফসলের রোগবালাই কমেছে, তেমনি কমেছে কীটনাশকের প্রয়োগ, উৎপাদন খরচও কমেছে অর্ধেক। করলা চাষি রুহুল আমিন বলেছেন, এই পর্যন্ত তিনি 3 লাখ টাকা বিক্রি করেছেন এবং আরও 10 লাখ টাকা করলা বিক্রি করতে পারবেন। তাহলে আমরা বলতে পারি কৃষক ভাই রুহুল আমিন সব খরচ বাদ দিয়ে মোট লাভ করবেন 10 লাখ টাকা। করলা চারা রোপণে মাটিতে মালচিং ব্যবহারে সেচ কম লাগে, জমিতে আগাছা জন্মায় না, আর মাচা পদ্ধতিতে করলায় পচন ধরা রোগ সহ রোগবালাই নেই। ফলে কীটনাশক মুক্ত সবজি পাচ্ছে মানুষ। সরকারিভাবে কোনো ঋণ বা সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন কৃষক ভাই রুহুল আমিন। তবে সাগরিকা নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা চাষিদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহযোগিতা করছেন। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক জানান, সাগরিকা কৃষি ইউনিটের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের সমন্বিত শস্য ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঠ পর্যায়ে সহযোগিতা করছেন তারা। এখানে মোটামুটি যে করলাটা আপনি করছেন এটা কিন্তু কাটার উপযোগী, তাই না? এটা উপযোগী, এটা কাটার উপযোগী, এটা উপযোগী, হ্যাঁ। তারপরে এটাও আপনি কাটতে পারেন, কিন্তু যেটা এইটা, হ্যাঁ, বা এটা, এগুলো কিন্তু আরো 1 সপ্তাহ বা 10 দিন পরে, তাই না? 1 সপ্তাহ 10 দিন পরে কাটবেন। এবং যে করলাটা করছেন জাতটা কিন্তু খুবই ভালো, যেটা আমরা দেখতে পাইতেছি। এইটা কি লাগাইছেন? হলুদ ফাঁদ না, ফেরোমন ফাঁদ, যেটা ওই দেখেন সাবান পানিবিহীন ফেরোমন ফাঁদ আমরা ওখানে ঝুলাইছি না, এটা কিন্তু পানি পাল্টাইছেন, পানি পাল্টানো লাগে নাই কিন্তু, তাই না? এটা কিন্তু একেবারে নতুন প্রযুক্তি। এতদিন কিন্তু আপনারা কৃষকরা কিন্তু ওই পানি পাল্টাইতেন, পানি পাল্টানোর একটা ঝামেলা ছিল, এই কারণে এই ইয়েটা কিন্তু সেভাবে কিন্তু সাস্টেন করে নাই। কিন্তু যেহেতু এখানে এখন পানিটা কিন্তু আসুন, পানিটা কিন্তু পাল্টানো লাগে না, এটা আপনাদের জন্য কিন্তু উপকার হয়েছে না, তাই না? উপকার হয়েছে না এটা? এই কারণে কিন্তু আগে কিন্তু আপনাদেরকে যেটা দিছি সেখানে কিন্তু পানি পাল্টাইতে হইতো। আপনি দেখেন এখানে কিন্তু কোনো পানির ব্যবহার করা হয় নাই, তারপর কি পোকা মারা গেছে না? এটা হলো বল্লা পোকা নাকি? আপনারা যেটা বল্লা পোকা বলেন, আমরা বলি ফ্রুট ফ্লাই। তো এটাই তো মূলত এই আমাদের যে করলাকে কড়াটা নষ্ট করে দেয়। ওখানে একটা সাদা ডিম পাড়ে, সেরপর সাদা একটা পোকা হয়। তো আমরা পোকা দেখি না, কিন্তু একসময় দেখি যে করলা পচে গেছে ছোট অবস্থায়। আচ্ছা রুহুল আমিন ভাই, এটা কিন্তু ফেরোমন ফাঁদ, তাই না? আমরা যে ফেরোমন ফাঁদ ব্যবহার করছি বিষমুক্ত করলা উৎপাদনের জন্য, এই ফেরোমন ফাঁদ যেটা, এটা কিন্তু আপনাদেরকে আমরা সাবান পানিবিহীন যে ফেরোমন ফাঁদ সেটার ব্যবহার কিন্তু আমরা মাঠে করিয়েছি। এর আগে কিন্তু আমরা এখানে সাবান পানির ব্যবহার ছিল, মানে এখানে পানি পাল্টানো লাগতো, 4-5 দিন পর পর পানি পাল্টানো লাগতো। এখানে যে পোকাটা আছে সেটা হলো ফ্রুট ফ্লাই বা ফলের মাছি পোকা। এই মাছি পোকাটা মারার জন্যই কিন্তু আমরা বল্লা পোকা বলেন আপনারা, এই ফেরোমন ফাঁদ বা আপনারা বলেন জাদুর বাক্স, তাই না? এই জাদুর বাক্সের মাধ্যমে মূলত পোকাটা মারা হইতো। তো এখানে কিন্তু মূলত স্ত্রী পোকার একটা গন্ধ দেওয়া আছে। পুরুষ পোকা ভাবতেছে যে এখানে স্ত্রী পোকা আছে, সে মিলন করার জন্য আসতো, এসে দেখতো যে আসলে পোকাটা নেই। পরে কি হইতো? পুরুষ পোকাটা মারা যায়। মানে টেকনিক কিন্তু এটা, টেকনোলজি কিন্তু এটা। এভাবে কিন্তু আমরা আসলে এই ফসলটাকে কিন্তু আমরা নিরাপদ করতেছি, তাই না? ফসলের উৎপাদন হয় অনেক বেশি, এবং আপনার কাছে পাইকার আসবে, আপনার ক্ষেত থেকে আসে যাতে নিয়ে যায়, যে ওনার কাছে রুহুল আমিন ভাইয়ের কাছে ভালো করলা আছে, আমার ওখানে যাইতে হবে, তাই না? আপনি কি দাম তো ভালো পাচ্ছেন? এখন কেজি কত করে? এখন কেজি 50 টাকা, 52 টাকা, 55 টাকা, কিছুদিন আগে 60-70 টাকাও ছিল, তাই না? 75 টাকাও বিক্রি করছেন। তার মানে আপনি ফসলটা কিন্তু নিরাপদ করার কারণে আপনি দাম, বাজার মূল্য বেশি পাচ্ছেন নাকি? আগেও তো আপনি করলা চাষ করছেন, এবার একটু ব্যতিক্রম না? যে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা আপনাদেরকে কি এই সকল নিরাপদের যে টুলস গুলো আছে, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ কিংবা মালচিং শীট, মালচিং শীটকে আগে ব্যবহার করছেন নাকি এবারই প্রথম? না, গতবার করি, এইবারই প্রথম।
উৎপাদন খরচ কম ও দাম বেশি পাওয়ায় এই ধরনের সবজি চাষ চাষিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাকে দেখা থেকে উদ্বুদ্ধ হচ্ছে অন্যান্য চাষিরাও। এখানকার উৎপাদিত নিরাপদ সবজিগুলো স্থানীয় ও দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার আশা করছেন কৃষক ভাই রুহুল আমিন। আজকে ধরেন না 25 থেকে 30 মিনিট আছে বাজার 50-52 টাকা। এগুলা বাজার শুরু করছি যে আরো 1 মাস আগের থেকে। প্রথম তো অল্প হয়েছে, এই 3 গাড়া একটু মানে ভালো হয়েছে। এই ধরেন না 3 লক্ষ টাকা আলাদা আবো 8-10 লাখ টাকা আইব সব মিলে। এই সব মিলে ধরেন না 3 লক্ষ টাকা খরচ গেছে। মালচিন এখন মানুষ টানুষ লইছি, মালচিন দিছি ওই উপকারের জন্য। সার গত বছর কষি আপনার ওই যে মোটামুটি ভালো আছে। এবছর মানে পুরা ব্যাগটা দান করি নাই। এবছর পুরা এই 12 ঘন্টা 1 একর জমিন সবাই আপনার এই মালচিন দিয়া চাষ করতে আছে। এখন ইনশাল্লাহ ভালো, আল্লাহ দিলে ভালো আছে। শীত কিংবা গ্রীষ্ম সবসময় পুষ্টি সমৃদ্ধ তরকারি হিসেবে করলার চাহিদা রয়েছে। দাম ও চাহিদা ভালো থাকায় করলা চাষে এখনও অনেক কৃষক ভাইয়ের আয়ের একটি ভালো উৎস। কৃষক আগে যেরকম ফলন পাইতো এখন যাতে আরো বেশি পায় সেই উদ্দেশ্যে মূলত আসলে মালচিং শীটের ব্যবহার করা হয়েছে। কারণ আপনি যখন এখানে সারটা দেওয়া হবে সম্পূর্ণ সার গাছ পাচ্ছে, কোনো লস হচ্ছে না। আমরা অবশ্যই শতভাগ নিরাপদ বলবো, যেহেতু এখানে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, মালচিং শীটের আধুনিক ব্যবহার এবং জৈব বালানাশক পর্যন্ত আমরা ব্যবহার করেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পেস্টিসাইডের জুডিশিয়াল ইউজ করেছি। এটা হলো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এবং আমরা চেষ্টা করেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে। নোয়াখালী সুবর্ণচর উপজেলার বিভিন্ন মাঠে দেখা যায় মাচার উপর করলা চাষ, সবুজ লতাপাতা আর সাদা ফুল। মাচা নিচে ঝুলছে গাঢ় সবুজ করলা। মালচিং ও মাচায় দুইভাবেই করলা আবাদ করা হয়েছে। দেখলে মনে হয় যেন এক মুক্তকর সবুজের সমারোহ। কৃষি বিভাগ বলছে মাচা ও মালচিং পদ্ধতিতে করলা চাষ করে চাষিদের খরচ কমেছে, আর সুবর্ণচর উৎপাদিত কীটনাশক মুক্ত করলা যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমি আপনাকে আমাদের সজব্বর ইউনিয়নের ইমান আলী বাজার ক্লাস্টার সুবর্ণচরের এখানে প্রায় 100 পরিবার আমাদের এই যে কৃষি হাবের করলা চাষ তারা করছে। তারা নিরাপদ সবজি উৎপাদনের জন্য এই করলা চাষটা করতেছে। আমাদের যে নির্বাচিত যে সদস্য আছে ওদেরকে ট্রেনিং করাচ্ছি, তাদেরকে মালচিং শীট দিচ্ছি, ফেরোমন ট্র্যাপ এবং জৈব বালানাশক যেগুলোর মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করা যায় সেই বিষয়গুলোতে তাদেরকে আমরা ট্রেনিং সহযোগিতা দিচ্ছি। একটা হলো যে যাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এর বাইরে কৃষকরা এর মাধ্যমে ব্যবহারের মাধ্যমে যে উপকার পাচ্ছে, তার ফসলের যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, খরচ কমতেছে এবং নিরাপদ সবজি উৎপাদন করতেছে, তারা নিজেরা দেখে উদ্বুদ্ধ হয়ে কিন্তু অনেক কৃষক এখন মালচিং পেপার নিজেদের থেকে ব্যবহার করতেছে। আমাদের অন্যান্য ক্লাস্টারের চেয়ে এই ক্লাস্টারটা একটু ভিন্ন। এখানে সরাসরি যারা পাইকার ওরা কৃষকের একেবারে মাঠ পর্যায়ে চলে আসে এবং অন্যান্য আমাদের যে হাবগুলো আছে বা যেখানে ক্লাস্টার আছে বিশেষ করে নাঙ্গলিয়া বা হলো কালাদুর ওখানে হলো তারা সকালবেলা কৃষকরা তাদের ফসলকে বাজারে উঠায়, ওখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায়। তো এজন্য আমাদের চিন্তা থাকলেও এই এলাকার সাথে এটা এই মুহূর্তে ম্যাচ করতেছে না। হয়তোবা পরবর্তীতে আমরা চেষ্টা করব এখানে একটা হাব করার বিষয়ে। কৃষকরা যদি মতামত দেয় তাহলে আমরা এটা করব। মানুষের যে এলাকাভিত্তিক যে চাহিদা তৈরি হচ্ছে ওই আলোকে ফসল কিন্তু এখানে হচ্ছে এবং প্রত্যেকটা ফসলেই যেন নিরাপদ হয় তার জন্য প্রতি বছরে আমাদের কার্যক্রম চলমান আছে। তো যে এলাকাগুলোতে যে ফসলগুলো ভালো হচ্ছে ওই এলাকাগুলোতে আমরা সম্প্রসারণের জন্য চেষ্টা করতেছি। আশা করতেছি সারা বাংলাদেশের
যে সবজির যে একটা অংশ এই সুবর্ণচর থেকে যাচ্ছে, আরও বেশি যেন যেতে পারে।